আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। হজের নিয়মাবলী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে হজের নিয়মাবলী শিখে নাও। পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে হজের নিয়মাবলী শিখে নাও। হজের নিয়মাবলী হাদিস থেকে শিখতে হবে, এইটা আল্লাহ রাসূলের আদেশ। কোনো জায়গা থেকে কোনো মানুষের মতামতের উপরে হজ করা হবে না, এটা তার আদেশ। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ওয়ালা তাখুযু আন্নী মানাসিকাকুম, তোমরা অবশ্যই আমার থেকে হজের নিয়মাবলী শিখবে। সংক্ষিপ্ত কথা, ওই দিক থেকে ফিরে চলে আসলাম। বাড়ি থেকে বের হচ্ছেন হজের উদ্দেশ্যে, বাড়ি থেকে বের হওয়ার সময় বলবেন, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বের হওয়ার পরে নিজের গাড়ি হোক মানুষের গাড়ি হোক, বাহনে যখন পা দিচ্ছেন তখন বলবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহু নারসালুকা হাযা সাফারে আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারজা। আল্লাহুম্মা হাব্বিন আলাইনা সাফারানা হাযা ওয়াদবি আন্না বুদা। আল্লাহুম্মা আনতা সাহিবু বিস সাফারে ওয়াল খলিফাতু ফিল আহলে। আল্লাহুম্মা নাউযু বিকা মিন ওয়াসাই সাফারে ওয়া কাবাদিল মানজারে ওয়া সুইল মুনকালাবে ফিল মালি ওয়াল আহল। এই দোয়া মুখস্থ করতে হবে, করাই ভালো। যখনই বাহনে পা দিচ্ছেন তখন এই দোয়া পড়বেন। সম্মানিত মসজিদের মুসল্লি, ইহরাম ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআহলিল মদিনা দাল হুলাইফা, মদিনাবাসীর জন্য ইহরাম বাঁধাতে নির্ধারণ করলেন জুলহুলাইফা। ওয়ালি আহলি শাম জোহফা, সিরিয়াবাসীর জন্য নির্ধারণ করলেন জোহফা। ওয়ালি আহলে নাজদ কারনু মানাজিল, নাজদবাসীর জন্য নির্ধারণ করলেন কারনু মানাজিল। ওয়ালি আহলিল ইয়ামান ইয়ালামলাম, ইয়ামানবাসীর জন্য নির্ধারণ করলেন ইয়ালামলাম। ওয়ালি আহলিল ইরাক জাত ইরকিন, ইরাকবাসীর জন্য নির্ধারণ করলেন জাত ইরক। এই কথা বলার পরে তিনি বললেন, ওয়া হুন্না লাহুন্না, এইসব এলাকার মানুষ এইসব স্থানে ইহরাম বাঁধবে। তারপরে বললেন, ওমান আতা আলাইহিন্না, আর এইসব এলাকার উপর দিয়ে যারা আসবে তারা এইসব জায়গায় এসে ইহরাম বাঁধবে। তারপরে তিনি বললেন, ওয়া হলো মাক্কা ফি মাক্কা, মক্কাবাসীরা ইহরাম বাঁধবে মক্কায়। মক্কাবাসীকে ইহরাম বাঁধার জন্য আয়েশার ঋতুবতীর জায়গা তানিমে ইহরাম বাঁধতে যেতে হবে। তাদের কলম বাতিল, ওটা চলবে না। যারা মক্কায় বসবাস করে তাদেরকে বাড়ি থেকে ইহরাম বাঁধাতে হবে, এই কথাই চূড়ান্ত। বাড়ি থেকে ইহরাম বাঁধা বের হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এইসব দেশের জন্য এলামলাম। তবে বিমানে যাওয়ার সময় এলামলামের পাশ দিয়ে, অর্থাৎ কারনু মানাজিলের পাশ দিয়েই বিমান নামে। 9 কিলোমিটার বা 27 কিলোমিটার দূরে কারনু মানাজিল পড়ে। এক বর্ণনায় হিসাবে 71 কিলোমিটার দূরে কারনু মানাজিল পড়ে। এলামলামের চেয়ে কারনু মানাজিলের উপর দিয়ে বিমান নামে কাছাকাছি, এটাই বোঝা যায়। বিমান জিদ্দা বিমানবন্দরে নামার 5-7 মিনিট 10 মিনিট আগে ইহরাম বাঁধবে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আতানি জিবরাইল আমারানি আমরানা সাবি, আমার কাছে এখনই জিবরাইল এসেছিলেন। জিবরাইল আমাকে আদেশ করলেন, আমি আমার সাহাবীদেরকে বলে দিব, আইয়ারফাউ আসওয়াতাহুম বিল ইহলাল ওয়াত তালবিয়া, তারা ইহরাম বাঁধাতে এবং দোয়া পড়াতে উচ্চ স্বরে পালন করবে। জোরে ইহরাম বাঁধবে সশব্দে উচ্চ স্বরে, এবং তালবিয়া জোরে উচ্চ স্বরে পড়বে। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনি ইহরাম বাঁধবেন, এলামলাম কারনু মানাজিলে স্থানে গিয়ে লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। যদি অন্যের জন্য ইহরাম বাঁধেন, লাব্বাইক আন আবি, আমার পিতার পক্ষ থেকে, বা আমার পিতার পক্ষ থেকে লাব্বাইক,
উমরার উদ্দেশ্যে লাব্বাইক আমি উপস্থিত, এই কথা বলার পরে আপনি শুরু করবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। হে আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরিক নাই তোমার। এইভাবে যে বলবেন, এমন বলবেন একবারে যেন মাঠ ঘাট ফেটে যায়। যেভাবে সম্ভব সর্বদা চলতে থাকবে একই রকম। অবশ্যই এহরাম বাঁধার পূর্বে অজু করতে হবে, গোসল করতে হবে, অজু করতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, এরকম কোনো হিসাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তবে একটা বড় ইবাদত, অজু করে 2 রাকাত সালাত আদায় করে নেন। অজু করেছেন এই জন্য আপনি 2 রাকাত সালাত আদায় করছেন, তা করেন। অজু করেছেন অজুর হিসাবে 2 রাকাত সালাত আদায় করলেন, তা করে নেন। এহরামের কাপড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইহরাম ফি এজারিন ওয়া নালাইনে ও রেদাইন। মানুষ এহরাম বাঁধবে লুঙ্গি, চাদর আর স্যান্ডেলে। স্যান্ডেল এর অর্থ এই নয় যে এই চাপ্পলই হতে হবে, আপনার জুতাও হতে পারে, তবে শুধু ওই টাকনো দুটো খোলা থাকবে, পায়ের গোড়ালি যেন দেখতে পাওয়া যায়। চামড়ার স্যান্ডেল হবে না এ কথা ঠিক নয়। ওই লোকটা আমাকে বলছে যে আপনার দম দেওয়া জরুরি হয়ে গেছে, জরিমানা দিতে হবে। আমি বললাম বুঝলাম না, জরিমানা দিতে হবে মানে? ওই যে চামড়ার স্যান্ডেল পরে আছেন। তাই আমি বললাম যে চামড়ার স্যান্ডেল তো কোনো সমস্যা নেই, তা আমার তো হজ আরম্ভই হয়নি, উমরা আরম্ভ হয়নি, তা আমি জরিমানা দিব কি? প্রায় মুআল্লিমই যে অশিক্ষিত, এটা একবার আস্ত ব্যবসা। কেউ ধর্মকে বুঝেও দেখে না, পালনও করার চেষ্টা করে না। আর মাঝহাব দিয়ে যদি ধর্ম চলে তাহলে সঠিক পথ পাবে মানুষ কি করে? আল্লাহর নবী বলছেন যে তোমরা আমার কাছ থেকে নিয়ম শিখো, আর মানুষ বলছে যে মুআল্লিমের কাছে নিয়ম শিখো। তাহলে কি এক হয় নাকি? এটা হয় কি করে? এটা অসম্ভব। সাহাবী বলছেন মায়াল বাসুল মোহরেম, মোহরেম কি, এহরাম বাঁধা ব্যক্তি কি পরবে? তখন আল্লাহ রাসূল বলছেন লা তালবাসুল আমা এমা, পাগড়ি পরতে পাবা না। অলাল কমসা, শার্ট জামা এগুলো পাঞ্জাবি পরতে পাবা না। অলা সারাবিলাত, পায়জামা পরতে পাবা না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অলা খেফাফা, মোজা ব্যবহার করতে পাবা না, এগুলো পোশাক চলবে না। এরপরে মহিলাদের ব্যাপারে বলছেন ওয়ালা তাতানাক্কাব আল মারআতুল মুহরিমা ওয়ালাল কুফাজাইন, যারা এহরাম বাঁধে মহিলা তারা মুখ ঢাকতে পাবে না এবং হাতের কবজিদ্বয় ঢাকতে পাবে না। কিছু বিবরণে ঢাকার বিবরণ আসলেও তা গ্রহণীয় নয়। সব মিলে মুখমণ্ডল এবং হাতের কবজি মহিলাদের না ঢাকাই ভালো। মহিলাদের পোশাক কি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে পুরুষের পোশাক এহরাম বাঁধার সবাই কি হবে তা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে তা হবে চাদর, তা হবে লুঙ্গি, এই দুটা। এই জন্য 2টা কাপড়, একটা চাদর আর একটা লুঙ্গি, আর একটা হচ্ছে স্যান্ডেল, চাপ্পল, জুতা, যার পায়ের গোড়ালি দিক খালি থাকবে, এ হচ্ছে কাপড়। আর হচ্ছে এহরাম। এহরাম অবস্থায় প্রাণী শিকার করা নিষেধ। গায়ের লুম, মাথার চুল পুরুষ নারী কেউ কাটতে পাবে না, উঠাতে পাবে না, একবারে টোটালাই নিষেধ। পুরুষ মাথায় কাপড় দিতে পাবে না, কোনো সময় মাথায় কাপড় দেবে না। স্বামী স্ত্রী এহরাম বাঁধার পরে মিলনে লিপ্ত হতে পাবে না। যদি মিলনে লিপ্ত হয় তাহলে তার হজ বাতিল হবে, এই কথাই ঠিক। একাধিক আলোচনাতে যা বোঝা যায় তাতে জরিমানা দিলেও চলে। জরিমানা হচ্ছে 6 দিন সিয়াম থাকতে হবে, অন্যথায় গোলাম আজাদ করতে হবে, অন্যথায় দম দিতে হবে, একটা ছাগল জবে করতে হবে। তবে মুআল্লিম আপনাকে বলছে যে ভুল ত্রুটি থাকতেও পারে, আপনি একটা ছাগলের দাম দিয়ে দেন আমাকে, আমি ওটা জবাইয়ের ব্যবস্থা করে দেবো। সবার কাছে নিয়েছে। সন্দেহ শরীয়ত হয় কি করে? একেবারেই হারাম, টোটালি হারাম। এই মসজিদের পুরুষ ও মহিলা সকল মুসাল্লিকে আন্তরিকভাবে জোরালোভাবে বলা যাচ্ছে যে যার যেখানে সম্ভব সেই জন্য তার আত্মীয় স্বজন মুসলিম পুরুষ নারীকে বলে দেয় সন্দেহের উপরে যেন জরিমানা না দেয়, এটা হারাম।
না দেওয়াই ভালো, এরকম সন্দেহের উপরে দেওয়ার চেয়ে যখন স্পষ্ট হবে সত্যি আমি এরকম অপরাধ করেছি, মাথার চুল কেটে ফেলেছি, বা এরকম আমি নখ কেটে ফেলেছি, বা এরকম আমি স্ত্রীর সাথে মিলন ঘটিয়েছি, তাহলে আপনাকে এই জরিমানা দিতে হবে, দম দিতে হবে, ছাগল জবাই করতে হবে। এ হচ্ছে এহরাম। সম্মানিত মসজিদের মুসাল্লি, এবার আপনি চলে গেলেন কাবা ঘরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া আতা ইলাল হাজরিল আসওয়াদ। মক্কায় গিয়ে সর্বপ্রথমে ওই ব্যাগ বকচা রেখেই যাবেন না কাবা ঘরে, আগে একটু জিরিয়ে নেন, শরীর হাত ঠিক করে নেন, গোসল করে নেন, কোথায় থাকার জায়গা হচ্ছে সেটা ঠিক করেন, রাস্তাঘাট ঠিক করেন, সালাত চলছে জামাতে উপস্থিত হন, আর না হলে ওই এতে হোটেলেই সালাত আদায় করে নেন। কেন? কাবা ঘরে ঢুকে প্রথম কাজ করতে হবে তওয়াফ। ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, আল্লাহ রাসূল মক্কায় প্রবেশ করলেন। ওয়া আতা ইলাল হাজরিল আসওয়াদে, এরপরে তিনি কালো পাথরের দিকে আসলেন। ফাস্তালামাহু, এবার কালো পাথরকে তিনি চুমা দিলেন। হজের ওমরার প্রথম কাজ হচ্ছে কালো পাথরে চুমা দেওয়া, এটাই প্রথম কাজ কাবা ঘরে ঢুকে। যখন আপনি যাবেন তখন হাঁটতে হাঁটতে ওই দিকে যাবেন, ডান দিকে আছে সবুজ বাতি আর বাম দিকে আছে কালো পাথর ওই কোণার ওপরে। সবুজ বাতি ডান দিকে, কালো পাথর ওই কোণার ওপরে। আরও যারা আছে তারা সহযোগিতা করবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, সবসময় বিসমিল্লাহ বলতে হবে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার এ বলে আপনি চলা আরম্ভ করেন। কোনো নির্ধারিত দোয়া নেই, তবে আপনার দোয়া চলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যতক্ষণ পর্যন্ত তোমরা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই দোয়া সর্বদাই চলবে। অন্যান্য দোয়া আপনি পড়তে পারেন। সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বাইনার রুকনাইনে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাসূল কালো পাথর, হাজরে আসওয়াদ রুকন এবং রুকনে ইয়ামানি, এই দুটার মাঝে রব্বানা আতিনা এই দোয়াটি পড়তেন যতবার আপনার সম্ভব। এক কোণা থেকে আর এক কোণা একটি নির্ধারিত দোয়া রয়েছে, সেটা হচ্ছে এই দোয়া। এবার যখন চলে আসলেন তখন একবার হলো, আবার আসলেন আর একবার হলো, এ হলো 7 বার। প্রথম 3 বার জোরে যাওয়ার চেষ্টা করবেন, পরের 4 বার স্বাভাবিক। যখন 7 বার হয়ে যাবে তখন 2 রাকাত সালাত আদায় করবেন। জমজমের পানি পান করতে হবে এই কথা জরুরি নয়। আপনি চলেন এবার সাফা পাহাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা আতা এলা সাফা ফাআলাহু, এরপরে তিনি সাফা পাহাড়ে আসলেন। ওয়া আকবালা ইলাল কাবা, সাফা পাহাড়ে উঠে কাবা ঘরের দিকে মুখ করলেন। রাফা ইয়াদাইহি, এবং তার 2 হাত উঠালেন এবং ওয়া ইয়াদু ওয়া ইয়াযকুরুল্লাহ, আল্লাহকে ডাকতে লাগলেন, দোয়া করতে লাগলেন। উঠে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়ার পরে আল্লাহকে ডাকবেন আপনার যেভাবে ইচ্ছা, যেভাবে সহজ। আপনি কান্নাকাটি করবেন, কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবেন। আপনি একটা সুবিধা মতো জায়গা ঠিক করে নেবেন, ওখানে দীর্ঘ সময় হাত তুলে দোয়া করার পরে হাঁটবেন। আল্লাহ তাআলা বলছেন, ইসাও ফাইনাল্লাহ ফারাজ আলাইকুমুস সায়া, তোমরা দৌড়াও সাফা মারওয়াতে, আল্লাহ তাআলা তোমাদের উপর এটা ফরজ করেছেন। আপনি স্বাভাবিকভাবে হেঁটে যান, এক সবুজ বাতি থেকে আর এক সবুজ বাতি, একটু দৌড়ানোর চেষ্টা করবেন। এরপরে আপনি গেলেন মারোয়া পাহাড়ে, একবার হলো, আসলেন আর একবার হলো, এভাবে 7 বার। তবে প্রথম 3 বার এখানে হাত তুলে দোয়া করবেন, ওখানে হাত তুলে দোয়া করবেন, পরের গুলিতে না করলেও চলবে। তবে প্রত্যেকবারই প্রথম 3 বার যখনই আপনি তওয়াফ করতে যাবেন, সাই করতে যাবেন সাফা মারার মধ্যে, তখনই আপনি 2 জায়গাতেই হাত তুলে দোয়া করবেন। এবার শেষবারে মাথার চুল ছোট করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা আরহাম আলাল মুহাল্লিকিনা, আল্লাহ যারা মাথা নেড়ে করলো ওদের প্রতি দয়া করো। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী যারা মাথার চুল ছোট করলো? আল্লাহ রাসূল বলছেন, যারা মাথার চুল নেড়ে করলো তাদের প্রতি দয়া করো। আল্লাহ রাসূল যারা মাথার চুল ছোট করলো? আল্লাহ রাসূল বলছেন, যারা মাথার চুল নেড়ে করলো তাদের প্রতি দয়া করো। তো সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল যারা মাথার চুল ছোট করলো? তখন আল্লাহ রাসূল তৃতীয়বারে বললেন, হ্যাঁ যারা মাথার চুল ছোট করলো তারাও। তাহলে বোঝা যাচ্ছে যে নেড়ে করা অনেক গুণে ভালো ছোট করার চেয়ে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলাদের জন্য মাথা নেড়ে করতে হবে না, নিষেধ। মহিলাদের মাথা নেড়ে করা নিষেধ। তারা ছোট করবে, মাথার চুলের শেষ অংশ কেটে দিবে। এ হলো উমরা। এখন দিনরাত চলবে তওয়াফ সালাত। 7 দিন পার হওয়ার পরে জুলহিজ্জার 8ম দিন ফজরের সালাতের পরে লাব্বাইক হাজ্জাতান, হজের জন্য উপস্থিত, এই বলে মিনায় উপস্থিত হবে। আমি কথাগুলি বলে শেষ করি। মিনায় 3 দিন থাকবে, তবে ওই দিন 8 তারিখে পৌঁছবে। মিনাতে গিয়ে জোহরের সালাত আদায় করবে 2 রেখাত, আসরের সালাত আদায় করবে 2 রেখাত, মাগরিবের সালাত আদায় করবে 3 রেখাত, এশার সালাত আদায় করবে 4 রেখাত, ফজরের সালাত 2 রেখাত আদায় করে বের হবে আরাফার উদ্দেশ্যে 9 তারিখ সকালে। মুআল্লিম জোর করে এশার রাতে নিয়ে যায়, আহাল পরিবার থাকে, সমস্যা হয়। 9 তারিখ ফজরের সালাত আদায় করে মিনা ত্যাগ করতে হবে, যেতে হবে আরাফার মাঠে। দোয়া চলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। আপনি চলে আসলেন আরাফার মাঠে ফজরের পরে। আরাফার মাঠে এসে শুধু খাওয়ার ব্যবস্থা, খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন, কম খাবেন। শুধু দেখবেন যে কেউ খালি খাওয়াই টেনে নিয়ে বেড়াচ্ছে। এত ব্যস্ততা কেন খাওয়া নিয়ে? আপনি ওখানে গিয়ে দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুদ দুআয়ে দুআয়ামে আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন কাবলি। আরাফার দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া, আর আমি এবং আমার পূর্বের নবীগণ যেটা বলেছেন সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি এই দোয়া পড়েন, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকেন। আনাস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আল্লা ইউকসিরা আই ইউতিকা আবদান ফিহে মিনান নারে মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে যত মুক্তি দেন, পৃথিবীর আর কোনো দিন আর কোনো স্থানে তত মুক্তি দেন না। আরাফার দিন আরাফার মাঠে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে যত মুক্তি দেন, পৃথিবীর আর কোনো দিন আর কোনো স্থানে তত মুক্তি দেন না। সেটা হোক না কেন জুমার দিন, সেটা হোক না কেন লাইলাতুল কাদর, সেটা যেই সময়ই হোক না কেন, পৃথিবীতে এমন কোনো দিন নেই, পৃথিবীতে এমন কোনো স্থান নেই, পৃথিবীতে এমন কোনো সময় নেই ওই সময়ে মানুষ অত জাহান্নাম থেকে মুক্তি পায়। ওই আরাফার মাঠে মানুষ যত জাহান্নাম থেকে মুক্তি পায়, দিন যত যাবে জিকির আজকার তত বেশি হবে, হাত তুলে দোয়া তত বেশি হবে। জোহর আসর দুটো একসাথে সালাত আদায় করে নিতে হবে। মাঝহাবি ভাইরা জোর করে জোহরেরটা জোহরে পড়বে, আসরেরটা আসরে পড়বে। ধর্ম পৈতৃক সম্পত্তি, যেভাবে ইচ্ছে সেভাবে পালন করে। এটা আমার বাপের জমি, আমি এদিক দিয়ে চাষ শুরু করি আর এদিক দিয়ে চাষ শুরু করতে তো লোকের কি? ধর্ম পৈতৃক সম্পত্তি নয়। ইসলাম ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরাফার মাঠে জোহর এবং আসর দুটো একসাথে সালাত আদায় করতে বাধ্য। পৃথিবীর কোন মানুষের কথা চলবে না। 2 রেখাত করে 4 রেখাত সালাত করতে হবে, এটাই চূড়ান্ত। দিন যত যাবে হাত তুলে দোয়া তত বেশি হবে, কান্নাকাটি তত বেশি হবে। একাই হয়ে যান, স্ত্রীকে অন্য জায়গাতে বসতে বলেন, আপনি অন্য জায়গাতে বসেন, ক্ষমা আজকে নিতেই হবে, তারপরে কোনো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা লাইলাতা জামিন কাবলা তলুইল ফজরে ফাকাদ আদরাকাল হজ্জা। মুজদালিফার দিন ফজর পর্যন্ত সময়ে কেউ যদি আরাফার মাঠে উপস্থিত হতে পারে, তাহলে সে হজ পেয়ে নিল। যে কে কি বলছে এটা দেখবেন না। এ হলে হজ হয় না, সে হলে হজ হয় না, এটা হলো ফরজ, এটা হলো নফল, এগুলো কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুজদালিফার দিন ফজর পর্যন্ত সময়ে যদি মানুষ আরাফার মাঠে উপস্থিত হতে পারে, তাহলে তার হজ হয়ে গেছে। আরাফার মাঠে উপস্থিত হচ্ছে হজ। সূর্য ডুবার পরেই আরাফার মাঠ ত্যাগ করবেন, মুজদালিফার মাঠে চলে আসেন। আল্লাহ তাআলা বলছেন, ফাইজা আফাজতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। যখন তোমরা আরাফার মাঠ থেকে চলে আসবে মুজদালিফায়, তখন আল্লাহকে ডাকো, এখানে হাত তুলে দোয়া করো। মুজদালিফাতে হবে মাগরিবের সালাত এবং এশার সালাত একসাথে। মাগরিবের 3 আর এশার 2। সুন্নাত তো পড়তে হবে না, হবেই না, বিতরও পড়তে হবে না। সেদিন মুজদালিফার মাঠে মনে থাকে যেন।
মুজদালেফার মাঠে সুন্নাত তো পড়তে হবে না, হবেই না। মুজদালেফার মাঠে বিতির পড়ার প্রমাণ নাই, 1 রেকাত 3 রেকাত বিতির পড়বেন না, 3 রেকাত আর 2 রেকাত পড়ে নেওয়ার পরে এখানে শুয়ে যান, সকাল হয়ে যাক। সূর্য ওঠার আগেই স্থান ত্যাগ করবেন। মুশরিকরা সূর্য ওঠার পরে স্থান ত্যাগ করত, আপনি সূর্য ওঠার আগে স্থান ত্যাগ করবেন। চলেন এবার পাথর মারতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামা জামারাতান জোহান ইয়াওমান নাহারে। কুরবানের দিন আমি আল্লাহ রাসূলকে সূর্য ওঠার পরে চাস্তের সময় 7টা 7:30টায় পাথর মারতে দেখেছি। ওয়াম্মা বাদো ফায়জা জালাতি শামস, পরের 2 দিন পাথর মারতে দেখেছি জোহরের পরে, 1টার পরে, সূর্য ঢোলার পরে। প্রথম দিন শুধুমাত্র বড় জামরা, জামরায়ে উলা, জামরায়ে ওস্তা, জামরায়ে আকাবা, মিনা থেকে প্রথম যেটা জামরা পাথর মারার জায়গা পড়ে সেটা হলো প্রথম জামরা, তারপর এটা দ্বিতীয়, তারপর এটা তৃতীয়, এটা নাম বড় জামরা। প্রথম দিন শুধু এক জায়গাতেই পাথর মারতে হবে, সেটা হলো 2টাকে ছেড়ে দিয়ে তৃতীয়টাতে যাবেন। আল্লাহ রাসূল যখন পাথর মেরেছিলেন তখন কাবা ঘর ছিল বাম হাতের দিকে আর মিনা ছিল ডান হাতের দিকে। পাথর মারতে ঢোকার সময়তে আগিয়ে যাচ্ছেন, বাম হাতের দিকে চলে যাবেন, তাহলে রাসূলের সুন্নাতের মতো পাথর মারা হবে। ডান হাতের দিকে গেলে হবে না। আপনি যাচ্ছেন তো পাথর মারার জন্য, যেতে যেতে বাম হাতের দিকে যান, আপনার বাম হাত যেদিকে সেদিকে চলে যান, আগাতে আগাতে একবারে শেষটাই চলে যান, পাশে গিয়ে পাথর মারবেন। আল্লাহু আকবার। 7টা পাথর মারতে হবে, কেউ কারোর পক্ষ থেকে মারতে পারে। পাথর মারার পর দ্বিতীয় কাজ হচ্ছে কুরবানি করা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার পক্ষ থেকে 1টি গরু কুরবানি করেছিলেন। আপনার যত সম্ভব আপনি কুরবানি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল হজ্জাল হজ্জ সাজ্জ, সবচেয়ে উত্তম হজ হচ্ছে বেশি বেশি রক্ত প্রবাহিত করা, আর সবচেয়ে উত্তম হজ হচ্ছে দিন রাত চিল্লিয়ে তাকবীর আপনার দোয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একবারে চিৎকার করে যে যত বেশি পড়তে পারবে তার তত উত্তম হজ, যে যত বেশি রক্ত প্রবাহিত করতে পারবে তার তত উত্তম হজ। এইবার কুরবানি করার পরে চলেন মাথা নেড়ে করতে হবে। মাথা নেড়ে করার পরে কাবা ঘর তওয়াফ করতে হবে, এরপরে সাফা মারওয়া সাই করতে হবে, এরপরে ঘুরে আসতে হবে মিনায় রাতেই। আজকে অনেক কাজ। 1, প্রথমে বড় জামরায় পাথর মারা, 2 কুরবানি করা, 3 মাথা নেড়ে করা, 4 কাবা ঘর তওয়াফ করা, 5 সাফা মারা সাই করা, 6 মিনায় ফিরে আসা। রাতে মিনায় ফিরে আসতে হবে, রাত অতিবাহিত করতে হবে মিনাতে বসে থাকেন, সকাল হয়ে যাক, জোহর পর্যন্ত বসে থাকেন। এখন তো নিয়ম করেছে ভোর রাত থেকে পাথর মারা শুরু করছে, পরের দিন রাত পর্যন্ত। আপনি চেষ্টা করেন পরের দিন জোহরের পরে পাথর মারবেন, পরের দিন, তারপরের দিন, 2 দিন যাবত 3 দিনও পাথর মারতে পারেন। 2 দিন পাথর মারবেন, 2 দিন পাথর মারার পরে হজের কাজ শেষ হয়ে গেল। এরপরে আপনি শেষ বিদায়ী তওয়াফ করার পরে আর কাবা ঘরে থাকতে পারবেন না। বিদায়ী তওয়াফ করে বাড়ি ফিরে আসুন। সম্মানিত মসজিদের মুসাল্লি, বিবরণে কোনো জায়গায় কোনো কথা ছুটে যেতেও পারে, আপনি পরক্ষণে জিজ্ঞাসা করলে তা আমরা বলার চেষ্টা করব। হজের নিয়মাবলী